আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে জুম্মাবার, তাই আমার ছেলের জন্য বিরিয়ানি রান্না করব। এজন্য আমি মাংস কষাচ্ছি। কোরমা প্রায় হয়ে আসছে। হ্যাঁ, বিরিয়ানিটা ওর খুবই পছন্দের একটা খাবার। বিরিয়ানি মানে ওকে দাওয়াত দেওয়া হচ্ছে। আর ওর মসজিদ থেকে নামাজ পড়ে এসে ও বলছে, মাম্মা আজকে কি আমার দাওয়াত? বিরিয়ানির গন্ধ পাচ্ছি। যাই হোক, রান্না হচ্ছে, এরপরে পোলাওটা রান্না করব। পোলাও হচ্ছে, চালটাকে ভুনা হচ্ছে। যত ভালোভাবে চালটাকে ভুনা বা কষানো যাবে, ভাতটা ততই আস্ত হবে এবং ঝরঝরে থাকবে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে রান্নার একটা কৌশল হচ্ছে যে আপনি যখন পোলাও রান্না করবেন তখন এখানে আপনার পানিটা দেওয়াটা হচ্ছে একটা প্রধান একটা মানে কি বলে শর্ত। তাতে আপনি 1 কিলো যদি চাল নেন তাহলে আপনাকে এখানে 1.5 লিটার পানি দিতে হবে। আপনি যদি হাফ কেজি চাল নেন তাহলে আপনাকে সেখানে 750 ml আপনাকে পানি দিতে হবে। পানির উপরে নির্ভর করে পোলাওটা কতটা ঝরঝরে হবে অথবা কতটা নরম হবে। পোলাওয়ের পানি শুকিয়ে গেছে। এখন এটাকে আমি নিভু আঁচে রাখবো, কম আঁচে। এটা আস্তে আস্তে সিদ্ধ হবে। এরপর এর সাথে আমি মাংসটা মিশিয়ে দেব, দিয়ে কম আঁচে বসিয়ে রাখবো। আমার মাংস রেডি হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। জানি না বিরিয়ানি আপনাদের কার কার পছন্দের, তবে আমার কিন্তু বিরিয়ানিটা একদম পছন্দ না। সাধারণত বাসায় পোলাও বা বিরিয়ানি, কাচ্চি যেটা বলেন, এগুলো করা হলে আমি সেদিন ভাত রান্না করি। ভাত, ডাল, অন্য একটা তরকারি, এগুলো আমি খেতে পারি না। খুব কষ্ট হয়, কোথাও গিয়ে যদি খাই খুব কষ্ট হয় এগুলো আমার। মাংসটাকে আমি খুব ভালোভাবে ভাতের সাথে মিশিয়ে দিয়েছি। এখন এটাকে নিবু জালে ঢেকে রাখবো যাতে সুন্দরভাবে ভাতটা হতে পারে। ঢেকে দিলাম। বিরিয়ানি হয়ে গেছে, দেখুন। হ্যাঁ, আমার বিরিয়ানি এবার সম্পূর্ণরূপে হয়ে গেছে। হ্যাঁ, টেবিলে দিয়েছি খাওয়ার জন্য, সাথে একটু কোক, সালাদ হিসাবে আছে লেবু আর সালাদ। দেখুন। পিয়াস, আজকে কি বার? আজকে শুক্রবার। আরেকটা কি বার আজকে? জুম্মা। আরেকটা কি বার? বিরিয়ানি বার। ওকে।